কিরে খুব ব্যস্ত নাকি? না, এই বুঝতে পারছি। আচ্ছা, তোর সাথে যেটা একটু গেম খেলবো, তুই রাজি আছিস? একদম। দেখ, যদি তুই আমার পছন্দ মতো অ্যান্সার দিস তাহলে তোকে আজ কিন্তু লাঞ্চ নিয়ে খাবি? হ্যাঁ, কি খাবি? সেটা ওইখানে গিয়ে বলবো। আচ্ছা, কি করতে হবে? এইটাতে আছে একটা কোশ্চেন, আমার পছন্দ মতো একটা টেস্ট করতে হবে। না, চল দেখে তো। বুঝতে পারছিলাম যে ওই জিনিসটাই বটে, ভাইরাল একটা জিনিস। তো কোনটা ধরবো? আমি তো দেখতে পাচ্ছি না। শাড়ি। একটু পড়তে কষ্ট হবে, কিন্তু যেহেতু ভালো খাওয়াবি সেহেতু কষ্ট তো করতেই হবে। আমার সেকেন্ড কোশ্চেন। আবার সেকেন্ড আছে? হ্যাঁ, ওইখানে গিয়ে আমার পছন্দ মতো খাবার খেতে হবে। তোর পছন্দ মতো না হ্যাঁ, আমার পছন্দ মতো? আমার পছন্দ মতো, আমি যেটা বলবো। চল, আমার লেখা আছে। মানে তোর তো চয়েস করলে তবে দিতে পারবো। হ্যাঁ, না তবে যেতে পাবি না। মাছ, তোর পছন্দ মাছ। কি ব্যাপার বলতো? আই তুই খাওয়াতে নিয়ে যাচ্ছিস বড়। কেন, তুই কি ভুলে গেলি আজকে আমাদের 1 মান্থ অ্যানিভার্সারি? আমার তো মনে ছিল, তোর যে মনে পড়েছে এইটাই বিরাট বড় ব্যাপার। তা আবার এত সুন্দর একটা প্ল্যানিং করেছো, আমি তো একবারে সারপ্রাইজ। আর তুই কি ভাবিস আমি সব ভুলে যাই, আমার মাথার থেকে বেরিয়ে যায়, তাই না? তাহলে ধর এই সাইডে পড়ে জলদি রেডি হ। এরপরে আবার কি সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে বেরাই পড়লাম। যদিও জল পড়ছিল, জল কিন্তু আমাদেরকে আটকাতে পারে না। সোজা চলে আইছি পোলাও পোয়েট্রিতে। আর এখানে এসে জানতে পারলাম ফিশ আর কাবাবের ফেস্টিভ্যালও চলছে 15ই আগস্ট উপলক্ষে। তো চলো দেখি আজকে স্পেশাল লাঞ্চে কি আয়োজন করেছে আমার বর। প্রথমেই নজর গেল আমার থালির দিকে। একটা দেখলাম ইলিশ থালি, একটা দেখলাম চিংড়ি থালি, সঙ্গে আবার রয়েছে কাবাবও। একটা অন্যরকম ফ্লেভার, মানে মাছ থেকে সরাসরি কাবাব, কাবাবের কারবার। আর 15ই আগস্ট থেকে যে ফেস্টিভ্যালটা হচ্ছে সেটার নাম দিয়েছে এরা টু মাছ কাবাব। বাঙালির মাছের আবেগ আর কাবাবের ভালোবাসার মিলন। খাবারগুলো টেস্ট করে কেমন করেছে সেটা তো বলবোই, তার আগে তোমরা যাতে আসতে পারো এখানে অ্যাড্রেসটা বলে দিই। এই পোলাও পোয়েট্রি রয়েছে প্রান্তিকা লেনে, 5 বাগা বাইপাস রোডে। পোলাও পোয়েট্রিতে তো আগেও খেতে এসেছি, এখানে খাবার তো দুর্দান্ত বটে, আর অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না। তো চলো তোমরা যারা যারা আগের ভিডিও দেখো না, তোমাদেরকে পুরো রেস্টুরেন্টে ঘুরে দেখাই দিই। এই রেস্টুরেন্টটা একদম অন্যরকম। এখানে উত্তম কুমার, সুচিত্রা সেন সহ বহু পুরনো অভিনেতাদেরকে তোমরা দেখতে পাবে। তো চলো পুরো রেস্টুরেন্টটা তো ঘুরে দেখাই দিলাম, এবারে খাবারের টেস্ট গুলো কেমন করেছে আর কি কি লিয়েছিলাম তোমাদেরকে দেখাই দিই। এই কাবাবটা প্রথমবার ট্রাই করছি, মুমতাজ তিরঙ্গা কাবাব। ওইটাই ফার্স্টে টেস্ট করে দেখি কেমন করেছে। ভিতরে রয়েছে চিকেনের স্টাফিং, আর খেতে অসাধারণ, একদম অন্যরকম, আমার তো দমে ভালো লেগেছে। আর ও ট্রাই করলো রেশমি কাবাবটা, ওইটা বললো ভালো করেছে। আর চিকেন হারিয়ালি কাবাবটা আমি ট্রাই করলাম, ওইটাও বেশ ভালো লাগলো। স্টার্টারে কাবাবটা শেষ করে এবারে চলো থালিতে কি কি ছিল সেইটা তোমাদেরকে টপ টপ করে প্রথমে দেখাই দিই। সাদা ভাত তো থাকবে কি, সঙ্গে 2 রকম ভাজা, 2টা সবজি ছিল, ডাল, আর মেন আইটেম ছিল চিংড়ি মালাইকারি, আর সঙ্গে চাটনি পাঁপড় আর মিষ্টিতে ছিলই। প্রথমেই ভাজাভুজি দিয়ে 2টি ভাত খেলাম। ভাজাভুজি দিয়ে নতুন করে বলার কিছু নাই, তবে কলমি শাক ভাজা করেছিল, কলমি শাক কিন্তু আমি খুব পছন্দ করি। ও আর আবার ভাজাভুজির বালাই নাই, ডাল আলু পোস্ত দিয়ে শুরু করে দিয়েছে। আলু পোস্তটা আবার শুধু টেস্ট করে দেখলো, বললো বেশ ভালো করেছে আলু পোস্তটা, ওর আলু পোস্তটা পছন্দ হয়েছে। আর সব রকম সবজি দিয়ে একটা সবজি করেছিল, ওইটাও ভালো করেছিল। আমি আবার আলু পোস্ত থেকে সব রকম সবজি দিয়ে সবজিটা বেশি পছন্দ করি। এরপরে অন্য আইটেমে একটুও সময় নষ্ট না করে সোজা ঝাঁপিয়ে পড়লো ইলিশে, কারণ ওয়ার থালিতে ছিল সরষা ইলিশ, আর ইলিশটার কোয়ালিটিও বেশ ভালো ছিল। আমাকে অর্ধেকটা দিয়েছিল, আমার তো দমে ভালো লেগেছে ইলিশ। আর আমার থালিতে ছিল চিংড়ি মালাইকারি, যেটা নিয়ে কোনো কথা হবে না। আর বললে বলবে বলছে, না বললেও লয়, ইলিশের পর চিংড়ি না থাকলে বাঙালির উৎসব সম্পূর্ণ হয় নাকি? ইলিশটা তো ভালো ছিলই, চিংড়ি মালাইকারিটাও দমে ভাল লাগলো। তাইলে আবার কি তোমরাও আমার মতন এই 2 মাছ কাবাব ফেস্টিভ্যাল উপভোগ করতে ঝটপট চলে আসো পোলাও পোয়েট্রিতে। আর যারা ঘরে বসে উপভোগ করতে চাইছো তাদের লেগে ডেলিভারির ব্যবস্থাও আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে।